কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এইটা রিমুভ হয়ে গিয়েছে। এই একটা ছোট্ট রিল আমি আপলোড করার পর আমার কাছে অসংখ্য কমেন্ট আসতে থাকে যে কিভাবে হচ্ছে আমি এটা রিমুভ করলাম। তো প্রথমে বলে নেব, যদি আপনার এই সমস্যাটা থেকে থাকে তাহলে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, যেমনটা আমার সাথে ঘটেছে। আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গিয়েছে এবং 5,000 ফলোয়ার খুবই অনেক আগে মানে ফিল আপ হয়ে গিয়েছে, এবং হচ্ছে আরও বিভিন্ন যে ছোট ছোট ইগুলো থাকে আপনার, ওগুলা কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। তো সো আমার এই মনিটাইজেশন মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটার জন্য হচ্ছে আমি কোনো রকমের কোনো সেট আপ পাচ্ছিলাম না। তো তারপরে হচ্ছে আমি এটা নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় সার্চ করতে শুরু করলাম। ইউটিউবে অনেক সার্চ করেছি এবং ওনাদের অনেক কিছু পরামর্শ শুনেছি এবং সেই পরামর্শ মোতাবেক কাজ করেছি। তারপরেও কিন্তু কোনো আমার ফায়দা আসেনি। তো প্রথমত হচ্ছে আমি ওখানে হচ্ছে কিছু ছবি আপলোড করে ফেলেছিলাম, যেটা হচ্ছে আমার প্রোফাইলে আপলোড করা ছিল। তো ওই ছবিগুলো ডিলিট করি। তারপরে হচ্ছে কিছু আমি ভিডিও আপলোড করেছিলাম, যেটার মধ্যে ছোট ছোট কিছু মিউজিক ছিল যেগুলো একেবারে বোঝা যায় না, তারপরেও ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে। তো ওগুলো হচ্ছে আমি ডিলিট করে দিই। ওগুলো হচ্ছে আমি ইউটিউবের কথা শুনে করে ফেলি। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে ভালো হয়েছে। তারপরে মানে বলা হয়েছিল যে কিছু লাইভ করার জন্য। তো আমি অনেকগুলো লাইভ করি, 10 থেকে 15টা লাইভ করি। তারপরেও হচ্ছে কোনো কাজ হচ্ছিল না। বাট এরকম করতে করতে আমি ওই যে ভিডিও ছাড়া বন্ধ করে দিই। আমি ভিডিওটা হচ্ছে একদম কম ছাড়ি এবং মানে আমি ওগুলা করতে করতে ওগুলা নিয়ে ভাবতে ভাবতে পেজে একদমই সময় দেওয়া কমিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে পেজের রিচটা আবার ডাউন হয়ে যায় এবং আমার ওয়াচ টাইমগুলোও আস্তে আস্তে চলে যায়। তো তারপর হচ্ছে আমি আবার হচ্ছে এটা নিয়ে কাটাকাটি শুরু করলাম এবং আবার কন্টিনিউ আমি ভিডিও আপলোড করা শুরু করলাম এবং হচ্ছে ওটা কিভাবে করব সেটাও নিয়ে বিভিন্নভাবে চিন্তা শুরু করলাম। তো পরে ভাবলাম যে আমি আমার ফেসবুক থেকে অনেকগুলা মানে পেজ থেকে অনেকগুলো নোটিফিকেশান আসছিল, আমি সেই নোটিফিকেশনগুলো ফলো করে আমি হচ্ছে আপনার ভিডিও আপলোড করতাম, রিলস আপলোড করতাম, পোস্ট করতাম ঠিক ওই নোটিফিকেশন অনুযায়ী। তারপর আপনাকে সাপ্তাহিক একটা হচ্ছে মানে টার্গেট দিবে যে ওই সপ্তাহের মধ্যে ওই টার্গেটটা আপনাকে পূরণ করতেই হবে। তো তারপরে ওই টার্গেটটাও কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো ওই ওই ফেসবুকের রুলস অনুযায়ী কিন্তু আপনাকে সম্পূর্ণ কাজ করতে হবে। তারপর আপনার ফেসবুক থেকেই হচ্ছে লাইভ করার জন্য, লাইভ অবশ্যই করতে হবে, মাস্ট বি। লাইভ না করলে আপনার হচ্ছে পলিসি ইস্যুটা যাবে না। কিন্তু ফেসবুক থেকে আপনাকে লাইভ করার জন্য নোটিফিকেশান আসবে। তো প্রথমে আমার দুইবার এসেছিল নোটিফিকেশানটা, ওটা আমি একদম হেলা করে যে আজ করবো কাল করবো মানে হেলা করে মানে হারিয়ে ফেলি যে আমি এটা করি নাই। কিন্তু জাস্ট হচ্ছে আমার মাথায় হঠাৎ করে আসে যে আমাকে লাইভ করা অপশনগুলো দিচ্ছিল, কিন্তু আমি কেন লাইভ করলাম না। তো পরে ওগুলোর মধ্যে আবার ঘুরে যাইয়া হচ্ছে ওখান থেকে আবার লাইভ করি, কিন্তু পরে কোনো কাজ হয় না। পরে আবার 3 থেকে 4 সপ্তাহ পরে, প্রায় 1 মাস পর হচ্ছে আমার আবার হচ্ছে পরশুদিন মানে যেদিন রিলস ভিডিওটা আপলোড করি তার একদিন আগে হচ্ছে আপনার আসছিল নোটিফিকেশনটা লাইভ করার জন্য। তো তখন সাথে সাথে আমি শোয়া ছিলাম, সাথে সাথে হচ্ছে আমি লাইভ অন করে যা পেরেছি অতটুকুই লাইভ করেছি। ওই লাইভটা ছিল আমার হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো। তো ওই লাইভটা করার পর আপনার লাইভ করলে আপনার ওয়াচ টাইম বাড়বে, ঠিক আছে, ওটা আগে পরে করতেই পারেন, সমস্যা নাই। কিন্তু আপনার যখন নোটিফিকেশানটা আসবে, আমি সাথে সাথে যে আমি কেন আগে 2টা লাইভে নোটিফিকেশান করিনি, আমি ওই সাথে সাথে অন করে দিয়ে আমি আশেপাশের চিত্র দেখাতে থাকি, কারণ মুহূর্তের মধ্যে লাইভ করার কোনো সিচুয়েশন থাকে না। আমি যেহেতু সবসময় লাইভ করি না, তো তখন দেখা যায় যে আমার লাইভ সম্পর্কে তেমন একটা ধারণা থাকে না আসলে। মানে অন ক্যামেরায় তো সব কিছু দেখানো যায় না। আর আমার ছোট ছোট বাচ্চা আছে, ও আমার বাচ্চাদের নয়েজ আসে এবং সবসময় কিন্তু পারা যায় না। যারা আমরা হাউস ওয়াইফ আছি তারা কিন্তু কখনোই সবসময় লাইভ করতে পারি না, আর যাদের তো ছোট ছোট বাচ্চা আছে তার তো পসিবলই না। তারপরেও হচ্ছে আমি লাইভটা অন করে দিই। তো ভাগ্যিস তখন হচ্ছিল বিকেলবেলা আসছিল। তারপরে আমি লাইভটা অন করে দিয়ে হচ্ছে আমি টুকিটাকি কিছু দেখাতে থাকি, যেটা শুধু জাস্ট লাইভটা অন করে হাই হ্যালো বলতে থাকি এবং আশেপাশে অবশ্যই ক্যামেরাটা নড়াচড়া করতে হবে। তো আশেপাশে একটু ঘোরাতে থাকি। তো যাই হোক, ঘোরানোর পর আমি লাইভটা কেটে দিই, কারণ 20 মিনিটের জন্য আর কি করতে পারি। তো তারপর কেটে দেয়। তারপর দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে যখন দেখলাম যে আমার মানে
ওটা চলে গেছে, ইস্যুটা রিমুভ হয়ে গেছে, দেখে যে কি শান্তি লাগলো। তো আমি বললাম যে আমি আরো 2 মাস আগে যখন আমার এগুলো আসছিল আমি কেন করলাম না। তো প্রথমত হচ্ছে আপনাকে ফেসবুকে রুলস অনুযায়ী কাজ করতে হবে, তখন আপনার রিলস বাড়বে, রিচটা বাড়বে, এবং রিলস আপলোড করতে হবে, পোস্ট করতে হবে, ভিডিও দিতে হবে। এবং অন্যজনের ভিডিও দেখতে বলে, কিন্তু ফেসবুক বলে যে কারো ভিডিও দেখতে বলে, পোস্ট দেখতে বলে, এবং কমেন্ট করতে বলে, এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য নোটিফিকেশন, মানে সব কিছুর জন্য আপনার নোটিফিকেশান আসে। আর আপনি যদি সেই নোটিফিকেশান অনুযায়ী কাজ করেন, কখনোই আপনার মানে মনিটাইজেশন পেতে দেরি হবে না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। তো আমাকে কোর্স করার জন্য আমি অনেক ট্রাই করেছি। তো শেষমেশ আমি অনেক মানে এইটা রিমুভ করার জন্য যে আমি কি পরিমাণ ফাইট করেছি, মানে নিজের সাথে নিজে রিমুভ করার জন্য অনেক পেজে মানে দেখি যে ওরা কোর্স করায়, ওখানে যায় দেখি যে আমার ভিডিও কোয়ালিটি এবং তাদের ভিডিও কোয়ালিটি এতটাও বিস্তর ফারাক না। এবং ওখানে গিয়ে আমি তেমন কিছু শিখতে পারবো বলে আমার মনে হয় নাই। যে আমি ঘাটাঘাটি করে নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখে, তো ওখানে আবার মানে আমার মনে হয় যে আমি যে টাকাটা দিয়ে শিখবো সেই টাকাটা এবং আমার সে সময়টা আমি পর্যাপ্ত পাবো কিনা, এবং যারা শেখাচ্ছে তাদের ভিডিওগুলোর মধ্যে কি আছে, তাদের ভিডিওগুলোর মধ্যে তেমন কিছু আমি পার্থক্য দেখতে পাইনি। অবশ্য আমার ভিডিওগুলো থেকে তাদের ভিডিওগুলো অনেকটা ভালো, কিন্তু আমি তেমন কোনো পার্থক্য দেখতে পাইনি, এবং তাদের মধ্যে এমন কোনো আহামরি কিছু দেখতে পাইনি যে তারা A to Z সব আমাকে শিখিয়ে দেবো বলেছিল। এবং সবাইকেও কিন্তু অনেকেই কিন্তু দেখতেছে গাইডলাইন মানে মেনটেন করতেছে। তো আসলে আমি জানি না যে ওনারা কি শিখায়, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আমি তেমন কিছু শিখতে পারবো না, তার জন্য হচ্ছে আমি ওখানে মানে কারো কাছ থেকে হচ্ছে আমি কোনো রকমের কোর্স নেইনি। তো না নিয়ে হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে, এবং আমি যতটুকু নিয়েছি ততটুকু হচ্ছে ইউটিউব ভিডিও থেকে হচ্ছে আমি আপনার কাছে যেটা ভালো মনে হবে সেই ভিডিওটাই নেবেন, নিয়ে ওটা থেকে একটু করে ট্রাই করবেন। আর এক ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু বলে না, তো বিভিন্ন ভিডিওর মধ্যে বলে। তো বিভিন্ন ভিডিওগুলো আমি দেখতে হচ্ছে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। আমি এডিট হতে পেজ সেট আপ করা পর্যন্ত সব কিছুই হচ্ছে আমি ইউটিউব থেকে ঘেটে মানে একটা ভিডিওতে সম্পূর্ণ কখনো আসে না। তো আমি বিভিন্ন কয়েকটা ভিডিও দেখে হচ্ছে আমি করি। এবং আমার আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু ঠিক সেমভাবে আমি পরিচালনা করছি, এবং আলহামদুলিল্লাহ ওখান থেকেও কিন্তু আমার পেজটা ভালো গ্রো করেছে, এবং আমার চ্যানেলটা ভালো গ্রো করেছে। তো আলহামদুলিল্লাহ মানে ওখানেও ভালো গ্রো হচ্ছে, এখানেও যেহেতু ফেসবুকের রুলস অনুযায়ী আমি কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আশা রাখি এখানেও খুব ভালো রেজাল্টটা আমি তাড়াতাড়ি পাবো। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নেব। আর এরকম যখন আমার সাথে কোনো আপডেট আমার পেজে আসবে, আর সেটা যদি অবশ্যই কারোকে উপকার করার জন্য হয়ে থাকে অবশ্যই আমি উপকার করার চেষ্টা করব। আর ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।